অভিযুক্তের নাম প্রিয়নাথ সাউ, রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও দলের টাউন কমিটির সহসভাপতি। নির্যাতিতা তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রয়েছে ধর্ষণ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির কথা। তরুণীর দাবি, 2015 সালে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে প্রিয়নাথ সাউয়ের সঙ্গে পরিচয় হয় তার। ভোটার কার্ডের কাজের সুযোগ নিয়ে ওই কাউন্সিলর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে গর্ভবতী হলে বিয়ে করতে অস্বীকার করেন অভিযুক্ত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন প্রিয়নাথ সাউ, কিন্তু অভিযোগ দায়েরের পরও তাকে দেখা গেছে রামপুরহাটের তৃণমূল কার্যালয়ের দলের বৈঠকে অংশ নিতে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও। এদিকে রামপুরহাট থানায় তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে রামপুরহাটের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। কি অভিযোগ আপনার? অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু। উনি 2015 সাল থেকে ওনার সাথে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয়, এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম কুপ্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না। তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন, এবং উনি যে বিবাহিত সেটা আমি কোনো মতেই জানতে পারি না, এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী। তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেন। তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত, উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন, সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন। কিন্তু 2020 সালে যখন আমার বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে, তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই। বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে আয়। তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব। তখন আমি তো খুব খুশি হই। তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত, আমার একটি পুত্র সন্তান আছে। তখন আমি কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন? তো ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে, আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব, আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব। তো এইভাবে চলতে থাকবে, তো বিয়ে করে নে, তারপরে কিন্তু এই জিনিস চলবে। তো যাই হোক, আমি সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার স্বার্থে একটা বিয়ে করি, কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার রীতিমতো চলতে থাকে। এবং চলতে একটা টাইমের পর আমার মানে ওর ঔরসে এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে, এবং সেটি মানে ও নষ্ট করার কথাও বলে, কিন্তু আমি জন্ম দিই এবং বাচ্চাটার জন্ম হয়েছিল 2022-এর 31শে অক্টোবর। তো তারপর থেকে আরো অত্যাচার শুরু হয় এবং এই সূত্রে আমার স্বামীর সাথে মানে স্বামীও জানতে পারে ব্যাপারটা, এবং ও ব্যাপারটা নিয়ে আমার উপর অত্যাচার শুরু করে। তো সেই হিসেবে স্বামীর সাথে আমার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আর এর থেকে আমি এখন মুক্তি চাইছি, বেরিয়ে আসতে চাইছি, এর মানে জঙ্গল থেকে আমি বেরিয়ে আসতে চাইছি, কিন্তু এ এখনো বলে যাচ্ছে যে না আমি এখন নতুন পদে আসীন হয়েছি, তো আমার কথা মতো তোকে চলতে হবে এবং আমার মতোই তোকে চলতে হবে, নয়তো তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ করবো। তো সেক্ষেত্রে রিসেন্ট 25শে অক্টোবর আমি যখন এক জায়গায় যাচ্ছিলাম, তো তখন উনি আরো ওনার সব সাগরে নিয়ে আমার রাস্তা আটকায় এবং বলে যে আমার এখন পদোন্নতি হয়েছে, তো সেক্ষেত্রে আমার আরো ক্ষমতা বেড়ে গেছে, তো আমি এখন যা খুশি তাই করতে পারি তোর সঙ্গে, এবং কিছু বলে